আওয়ামী লীগকে আওয়ামী লীগের শক্তি দিয়ে আওয়াজ করে এই নিষেধাজ্ঞা উঠিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। ঢাকার উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, চট্টগ্রামের উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে মাঠের রাজনীতি করে আমাদের যে সংগ্রামের যে শক্তি সেটা প্রদর্শন করতে পারা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। মৃত্যুদণ্ডের পরোয়া নেই, এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা, এরকম কোনো বার্তা আপনারা পেয়েছেন? বা কিভাবে ফিরবেন এই বছর দেশে, সেরকম কোনো বার্তা দলের মধ্যে আছে জানেন? আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে হইলে বঙ্গবন্ধুর রক্ত অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নাই। জনমানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা আছে, আপনি আমাকে কোট করবেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন শীর্ষ নেতা যারা এই বিপর্যয়ের মাঝে অংশীদারিত্ব আছে তাদেরকে আর দেখতে চায় না। এটা আপনি লিখে রাখেন আমার কাছে। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করি আমার নেতা কর্মীরা বুঝতে চাবেন, বিদেশি শক্তি প্রয়োজন প্রাসঙ্গিক, যারা হেজিমনি নিয়ন্ত্রণ করে তারা প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। হেজিমনি বলতে বোঝায় বড় বড় ব্যবসায়ী, সাবেক আমলারা, সাবেক সেনা কর্মকর্তারা। আমি একটা কথা বলি যে আওয়ামী লীগকে তো আল্লাহ তাআলা নিজে হাতে 5ই আগস্টে বাঁচিয়ে দিয়েছেন। কারণ 5ই আগস্টে যদি এই ঘটনা না ঘটতো তাহলে আজ থেকে 10 বছর পরে আপনি আওয়ামী লীগকে খুঁজে পাওয়া কঠিন হতো। আপনি লিখে রাখেন আমার কাছ থেকে। আওয়ামী লীগের যে বীরত্ব গাথা, স্বাধীনতার যে ইতিহাস, আওয়ামী লীগের যে আদর্শ এবং বঙ্গবন্ধু, এ সবকিছুকে আমরা হারিয়ে ফেলতাম খোদার ফজলে যদি 5ই আগস্ট না হতো। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তার বিচার চাই, তার প্রতিবাদ করি, তা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে, সব অন্যায়ের বিচার চাই। কিন্তু এটাও বাস্তবতা যে আমার প্রাণপ্রিয় সংগঠন যাদের হাতে পড়ে গিয়েছিল বা যেই কাঠামোর মধ্যে পড়ে গিয়েছিল হারিয়ে যেত যদি 5ই আগস্ট না হতো। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাআলা ওনাকে একটা সুযোগ দিচ্ছেন একেবারেই বঙ্গবন্ধুর মতো করে ফিরে আসার। এখন এই সুযোগ উনি গ্রহণ করবেন কিনা এটা আল্লাহ জানে আর উনি জানেন। বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন। যদি নিষিদ্ধ করে তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? যতক্ষণ ওনারা সংসদে এই আইন পাস করলেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, ইন দ্য মোড অফ সাসপেনশনের ভাষায় যারা বিলটা পাস করলেন, যতক্ষণ ওটা বলবৎ থাকবে ততক্ষণ নন রিফাইন্ড অথবা কোনো ফর্মের আওয়ামী লীগ প্রশ্ন আসে না। স্পষ্ট আপনি বলছেন যে মানে আওয়ামী লীগের ফেরার বিষয়ে বলছেন যে সেখানে শিরিন শারমিনের নেতৃত্ব আসলে তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তাহলে ওই নেতৃত্ব দেবার জায়গায় এখন কে আছে আপনার বিবেচনায়, বা কেউ কি আছে? এবার আপনাকে আমি বলছি, বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন। যদি নিষিদ্ধ করে তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনার জাতীয় সঙ্গীতটা তো বাজবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যান, সরকার প্রধান হিসেবে বাজবে না? আপনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে যান, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সাথে দেখা হবে। তাদের অনাদিকাল পর্যন্ত যতদিন বাংলাদেশের ব্রিফ সামনে দেওয়া হবে, এই 71 সালের যুদ্ধের যে সত্যতা তাকে একটা বিল পাস করলেন হাসতে হাসতে, খেলতে খেলতে। এখন আসলে বিল করে নিষিদ্ধ করা হয়েছে কিনা সেটা চিন্তা করার থেকেও আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজ শক্তিতে প্রজ্বলিত হতে চায় কিনা। আমি আপনাকে একটা কোট বলি। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা শুনতেছিলাম, জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য সম্মানিত এবং সাবেক মাননীয় মন্ত্রী, তিনি বলছেন যে দলের সব নেতার মাঝে ঐক্য আসুক আর না আসুক, দলের সব কর্মীর মাঝে ঐক্য চলে এসেছে। তো ওনার কথাকে আমি ডাউট করতে চাই না, এটা নিয়ে ডিবেট করতে চাই না। আমি শুধু বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। যখন আপনি নেতা কর্মী বেশি পার্থক্য করা শুরু করবেন, হ্যাঁ, তখন মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের কোনো নেতা ভেসে আসছে। বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মীও নেতা, একজন নেতাও কিন্তু কর্মী। এটা হচ্ছে আমাদের দলের একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশন। আর তার থেকেও বড় কথা কি, যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের একটা লিমিটেশন আছে, আপনাকে আমি বলি, সেটা হচ্ছে কি,
যে আপনি তো হাজার হাজার শত শত লোককে ডাকতে পারছেন না। তার মানে গত 17 বছরে চেহারা দেখে হোক, কারো তদবিরে হোক, টাকা পয়সার লেনদেনে হোক, নারীর লেনদেনে হোক, যেভাবে আপনি কমিটি দিয়েছেন কিনা, সেই কমিটির লোকের বাইরের লোককে তো আর আপনি এই লিমিটেড প্ল্যাটফর্মে ডাকতে পারছেন না। সুতরাং ঐক্য শব্দটা বলা ভালো, কিন্তু ঐক্য শব্দটা আসলে কতটুকু গভীরে গেল সেটা বোঝাটা তো খুব জরুরি। আমাদের জীবন রঙিন সুন্দর ততক্ষণ যতক্ষণ বাংলাদেশের মানুষের জন্য আমরা সংগ্রাম করতে পারি। বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করার যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্য দিয়েই তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কমিটি ধরে ধরে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দিয়ে তার আপনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। যদি আপনি মনে করেন যে 5ই আগস্ট হওয়ার পিছনে আপনার নিজস্ব কোনো লোকের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র ওরাই ছিল ভূমিকায়, তার মানে কি? তার মানে যেই লোকটা বেসিক ব্যাংক খালি করে ফেলছিল তাকে আপনি এনে আবার পুরস্কৃত করবেন? হ্যাঁ, তো আজকে আয়নার দিকে তাকিয়ে যে প্রশ্ন করতে হবে যে আমরা পদ্মা সেতু করলাম, আমরা মেট্রো রেল করলাম, সারা দেশে এত ওয়ান্ডারফুল হাইওয়ে নেটওয়ার্ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনায় করা হলো। হ্যাঁ, উনি তো আর নিজে সিমেন্ট ঢালেননি বা রড দেননি, বাট ওনার পরিকল্পনা তো, ওনার মেধা, হ্যাঁ, এটা তো ওনার শ্রমের জায়গা, তাই না? এবং পুরা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি হলো। এত বড় কোভিড এর যে চরম সংকট, সেই সময় নেত্রী অটল চিত্তে দাঁড়িয়ে থাকলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে এই সমস্যা আমরা সমাধান করলাম বা আমরা মোকাবেলা করলাম, তাই না? এবং টিকার ব্যবস্থা করা হলো। আমি বলে শেষ করতে পারবো না উনি এত কাজ করছেন, কিন্তু মাঝে মাঝে তো নিজ সময়ে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করা উচিত যে এত কিছু করার পরে কেন আমার আজকে এই জায়গায় আসতে হলো। তার মানে আপনার আশেপাশে কিছু লোক তো ছিল যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি 5ই আগস্ট না হতো তাহলে এই লোকগুলোর তীব্রতা আরো বাড়তো। সেই তীব্রতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মহিমার জায়গা ম্লান হয়ে যেত। তার যে ভালো করার ইচ্ছা সেটা আরো বেশি ঝুঁকির সম্মুখীন হতো। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই জায়গা থেকে হলেও ওনাকে তো এই সুযোগটা নেওয়া উচিত, যে এই সুযোগে এই চোর ডাকাইত বদমাইত বাটপার গুলাকে যেভাবে হোক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে কোন রিফাইন্ড আওয়ামী লীগের দরকার নেই, অন্য কোন আওয়ামী লীগের দরকার নেই। তবে হ্যাঁ, জনমানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা আছে, আপনি আমাকে কোট করবেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন শীর্ষ নেতা যারা এই বিপর্যয়ের মাঝে অংশীদারিত্ব আছে তাদেরকে আর দেখতে চায় না। এটা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী, শুধু তাই না, বাংলাদেশের জনসাধারণ, এমনকি বিএনপির নেতা কর্মীরাও জানে যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য। এটার কারণ কি? মানে শীর্ষ নেতাকে চান, মানে শেখ হাসিনাকে চান, কিন্তু তারপরে শীর্ষ নেতাকে চান না, বা শীর্ষ নেতাকে চান না কিন্তু শেখ হাসিনাকে চান, এটার কারণ কি? না, বুঝাই দিই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, দেশের জনসাধারণ এবং বিএনপিরও নেতা কর্মীরা এটা বোঝেন, জামাতও বোঝে, যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে হইলে বঙ্গবন্ধুর রক্ত অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন ক্যারিজমা এবং রক্তের সাথে তো যুক্তি তর্ক চলে না, প্রয়োজন নাই, তো কোনো প্রয়োজন নেই। আমাদের আওয়ামী লীগকে প্রয়োজন বাংলাদেশের জন্য, শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুকে প্রয়োজন। সবকিছু নিয়ে যুক্তি তর্ক আমরা করতে যাব না। কিন্তু এই যে গোপাল ধার কয়েকটা তৈরি হয়েছিল 17 বছর ধরে, এগুলোকে মানুষ দেখতে চায় না, এটা রিয়েলিটি। আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি সঠিক সিদ্ধান্ত একবার নিয়ে ফেলে তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য ভালো, এখানে তো ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। আমি আপনার ছোট একটা উদাহরণ দেই। আমরা তো আবেগী, তাই না? এই শামসুল ইসলাম টুকু সাহেবের সাথে আমার এমন কোনো খাতির নেই। উনি আমাকে খুব রিগার্ড করেন। উনি যখন ডেপুটি স্পিকার ছিলেন, যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সবসময় খুব সম্মান করেন। হ্যাঁ, কারণ উনি মনে করেন যে আমি যে কথাগুলা বলি ওগুলা প্রাসঙ্গিক। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলছি। চিন্তা করেন, একটা লোক, তাকে মামলা দেওয়া হবে, তার ছেলের ক্ষতি করা হবে, তার সহায় সম্পদের ক্ষতি করা হবে, তাকে মেরে ফেলা হবে, সকল ভয় থাকার পরে সে রিজাইন করে নাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ থেকে। আপনি আমাকে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কয়জন নেতা, কয়জন কর্মী তার পক্ষে পোস্ট দিয়েছে, কয়জন তাকে হিরো বানিয়েছে, কয়জন তাকে সেলিব্রেট করেছে, কয়জন তাকে সামনের দিনে নেতৃত্বে চেয়েছে? দুঃখজনক। আমরা 22শে সেপ্টেম্বর রিজাইন করে দিয়ে চলে আসছি মাননীয় স্পিকার, কারণ আমি চাপ নিতে পারিনি। হইতে পারে, আমরা মাইন্ড করি না তো, কারণ আপনি তো রাস্তায় রাজনীতি করেন না, চাপ নিবেন কেমনে?
কিন্তু বাস্তবতা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব আপনার ছিল শেখ হাসিনার জায়গাটাকে রক্ষা করা, প্রতিবাদ করা। আপনি করতে পারেন না, রিজাইন করে দিয়ে চলে আসছেন। সবাই দেশ ছেড়ে আজকে চলে আপনাকে নিয়ে জামিন দিয়ে দিছে। আপনারা শিরিন শারমিন চৌধুরীর উপরে কেন চাপ নেবেন বলে আশা করেন? একটু শেষ কথা। না 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 না, একটু কথা শেষ করতে দেন। আপনি আজকে জামিন পাইছেন, আপনার কাছে হিরো বানায় দিচ্ছে। আপনার রাজনৈতিক পরীক্ষা কি? মানে চাপায়ে দেওয়া নেতৃত্ব দিয়ে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা খুব কঠিন, আজকে আপনাকে আমি বলে দিচ্ছি। যে লোক নিজের থেকে ফাইট করতে পারে না, তারে ছাড়া কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা খুব কঠিন। একদম আপনাকে ব্লেটেন্ট হার্ডকোর কথাটা বলে দিলাম। চাপায়ে দেওয়া নেতৃত্ব দিয়ে কিন্তু আওয়ামী লীগ ফিরতে পারবে না, এত বলি। কারণ হচ্ছে যে শেখ হাসিনা যা বলবেন, যা করবেন, ওনার দল, ওনার বাবার দল উনি করতেই পারেন। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই জায়গা ওনার আছে, সেই অধিকার আপনার আছে। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে যেহেতু আমরা, মানে আমিও বলি, সকলেই বলে যে আমরা নেতা কর্মীদেরকে খুব ভালোবাসি, আহা খুব ভালোবাসার জায়গা। সুতরাং সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয়, তাহলে চাপিয়ে দেওয়া নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আমি আপনাকে আবার বলছি, তো সেই নেতৃত্ব আওয়ামী কোথা থেকে লীগের আসবে? ফাইট করতে পারার কথা বলছেন, সবাই তো আপনারা বিদেশেই আছেন, না পলাতক সেটা স্ট্যাটাসে। না না, না বিদেশে থেকেও ফাইট করা যায়, দেশে থেকেও ফাইট করা যায়, যেখানেই থাকেন না কেন ফাইট করার যার ইচ্ছা আছে তাকে তো আপনার মূল্যায়ন করতে হবে। এখন তিনি যদি সারাদিন ভয়ে ভয়ে থাকে যে সত্য কথা বললে আপনার প্যান্ট শার্ট খুলে ফেলবে, তাহলে তো অসুবিধা। এই কালচারটা তো আপনি চেঞ্জ করতে হবে। আপনি মনে করেন আমার খুব পছন্দের একজন মানুষ গীতাঙ্গ দেব দত্ত, সাবেক ব্যাংকার, দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন এই যে এই রিসেন্ট জামিন নিয়ে, অমুক ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। তো ওনাকে যে প্রশ্ন করি যে দাদা, আপনার রাত্রেবেলা 4টার সময় বিপদ হইলে কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া কোনো লোক আপনার ফোন ধরে, নাকি একজন পার খাওয়া রাস্তার রাজনীতিবিদ আপনার ফোন ধরে? বাংলাদেশের মানুষ কনফিউজড জাস্টিস এ ভুগে, বা কনফিউজ কাইন্ডনেস এ ভুগে। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? আরে ভাই, আপনি কি এক্সপেক্ট করতে পারেন আপনার ডাক্তার সাহেব, আপনি অসুস্থ আপনার পাশে বসে থাকবে? নার্স বসে থাকবে। মানে নার্সের ভূমিকায় ডাক্তারকে চান, ডাক্তারের ভূমিকায় নার্সকে চান। হোয়াট ইজ দিস? সো উই নিড টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। এখন অ্যাটিটিউডের চেঞ্জ তো স্বয়ংক্রিয় ভাবে আসে না। কনফুসিয়াস তো বলে গেছেন যে অ্যাটিটিউডের পরিবর্তন আনতে গেলে দ্য কিং হ্যাজ টু টেক এ স্টেপ। এটা তার দায়িত্ব, তাকে দায়িত্ব নিতে হবে, তাকে পরিবর্তনটা আনতে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা বসে আছি, বিএনপি ফেল করবে দেশ চালাইতে, আমরা চলে আসবো দেশ চালাবো। নো, এটা তো হবে না। কারণ আমি যে অবস্থা দেখতেছি, আওয়ামী লীগের স্বাধীনতা নিয়ে এক গল্প, বিএনপির স্বাধীনতা নিয়ে আরেক গল্প। আপনি চিন্তা করেন তো, যেই বাচ্চাটার বয়স 16 বছর, ও চিন্তা করে যে তোদের কোনো গল্পই নিব না, যা। তাহলে মাঝখানে কি থাকলো? ওই জামাত ইসলামী। আমরা দুই দল মিলে মোটামুটি এনশিওর করতেছি যে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। ইট ইজ ভেরি স্যাড। বাংলাদেশ আওয়ামী লীগের রিয়েল স্বাধীনতার ইতিহাসে কি আছে বলেন? বঙ্গবন্ধু আছেন, কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে না। জাতীয় 4 নেতা আছেন। হ্যাঁ, নিজুম মজুমদার খুব ভালো কথা বলে, খুব ভালো কাজ করছে আওয়ামী লীগের জন্য, তাকে আমি স্যালুট জানাই, অনেক অভিনন্দন তার জন্য। বাট সে বলছে যে এমএজি ওসমানী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাই আমি তাকে স্বীকার করতে চাই না। অফকোর্স তার সাথে আমিও একমত। এমএজি ওসমানী সাহেবের অনেক কর্মকাণ্ড সঠিক ছিল না, তার জন্য তাকে বিচার করা যেতে পারে, তার জন্য তাকে তার প্রাপ্য দেওয়া যেতে পারে। কিন্তু উনি স্বাধীনতা যুদ্ধের সামরিক বাহিনীর প্রধান ছিলেন, এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? 10ই এপ্রিল গেল, 10 এপ্রিলের প্রত্যেকটা প্রোগ্রাম খুলে দেখেন আওয়ামী লীগের, কোথাও ব্যারিস্টার আমুল ইসলামের নাম নাই। ব্যারিস্টার আমুল ইসলাম কি আমার দাদা? উনি কি আমার নানা? উনি কি আমার ফুফা না চাচা? নো, বাট আই কেয়ার, বিকজ দিজ আর দ্য পিপল হু প্রিপেয়ার দ্য ডকুমেন্ট, হু ড্রাফটেড। যে বঙ্গবন্ধুর নামটা সেখানে লিখেছেন, এবং এত শৈল্পিক ভাবে লিখেছেন যে 1000 বছরও এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি তারে স্বীকার করি না। তার মানে আমার ন্যারেটিভটা ত্রুটিপূর্ণ। আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের যে ন্যারেটিভ, সেখানে ত্রুটি আছে, ঠিক করতে হবে। আর একটু উদার হতে হবে, ত্রুটি বলবো না, একটু উদার হতে হবে। হ্যাঁ, আর বিএনপির ন্যারেটিভটা চিন্তা করেন তো। আরে ভাই, মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে গেছে, বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওনাদের সন্তান তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আর কি প্রয়োজন আছে বাংলাদেশকে ছুরি দিয়ে বিচূর্ণ করা, মানে ছুরিকাহত করার? স্বাধীনতার ইতিহাসে আপনি যদি বলে বসেন যে বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর নেতা, কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান কি বলে যে
আপনার চট্টগ্রাম থেকে কালুরঘাট কি বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ইয়ে পাঠ করেছেন বা এগুলো, খুব সমস্যা হয়। আপনি তো শুনেন, একটা মজার কথা বলি, পৃথিবীতে একমাত্র ভার্জিন যে অটোমেটিক প্রেগনেন্সিতে ছিলেন সেটা হচ্ছে মাদার মেরি, মারিয়াম, রাইট? ঈসা আলাইহিস সালামের মা, অর্থাৎ জিসাস ক্রাইস্টের মা। ওনার কোনো স্বামী প্রয়োজন হয় নাই, ওনার কোনো পুরুষ প্রয়োজন হয় নাই। আল্লাহ বলছেন, যীশু খ্রিস্ট হয়ে গেছেন। ওকে, এখন ভাই বাংলাদেশের স্বাধীনতা যদি আপনি নতুন প্রজন্মের কোনো ছেলে মেয়েকে গিয়া বলেন যে কোনো নেতা প্রয়োজন হয় নাই আব্বা, মুখ দিয়া বলছি স্বাধীন হয়ে গেছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে?